এলাকায় কোন ছেলেরা ভালো, কারা মনে করো একটা গ্রামে কটা ছেলে ভালো, কটা ছেলে নৈতিক ছেলে, এটা মানুষ জানে না। না জানলে শিবিরের ছেলেদেরকে আওয়ামী লীগের লোকেরা মেয়ে দিতে চায় কেন? তুমি কি এই রিসার্চ করছো? যেই বাবাটি মদ খায়, যেই বাবাটি দুর্নীতি করে, যে বাবাটি আখেরাতকে অস্বীকার করে, সব কিছু, সেই বাবাটি কিন্তু চায় যেটা ইসলামপন্থী ছেলের হাতে ছেড়ে দিতে, আস্থার জন্য। তার মেয়েটা ভালো থাকবে, তার মেয়েটাকে সে লুক আফটার করবে, আদর করবে, যত্ন করবে। আমি কালকে না পরশুদিন একটা ফেসবুকে দিয়েছি যে ধর্ম ছাড়াও রাষ্ট্র চলে, কিন্তু মানে ধর্ম তো না, ঈমান ছাড়াও রাষ্ট্র চলে, কিন্তু ঐক্য এবং শৃঙ্খলা ছাড়া চলে না। কেন কথাটা বলেছি? আমাকে দিয়ে একজন খুব শাসাইছে, ধর্ম ছাড়া চলে না, ভালো দেশ হয় না। হ্যাঁ, কিন্তু সারা দুনিয়ার ধর্ম ছাড়া চলতেছে না, সারা দুনিয়ায় ঈমান ছাড়া চলতেছে না। গোটা চায়নায় কোন ঈমান আসছে বলো? কিন্তু ওদের ডেভেলপমেন্ট কি বন্ধ আছে? তাহলে ওদের মধ্যে কি আছে? একটা ঐক্য এবং শৃঙ্খলা আছে। তাহলে দুনিয়াতে বড় হওয়ার জন্য মানে একেবারে ইসলামী রাষ্ট্র করতে হবে এটা না। হ্যাঁ, মানে মানুষকে বড় হইতে হবে, খুদিকে বুলন্দ করো। এর মধ্যে সবচেয়ে বড় ফিলোসফার এই যুগের আমি মনে করি ইকবাল। হ্যাঁ, উনি 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 বলেছেন যে ইনসানে কামেল হও, ইনসানে কামেল মানে একেবারে উন্নত মানুষ হও। আমাদের দেশে একজন লিখছেন না, আকবর কী নাম জানি, নামটা ভুলে যাই সবসময়, উন্নত জীবন, ভালো জীবন, এই আছে না? তো ব্যাপারটা হলো যে একটা রাষ্ট্রের বিচার কিন্তু আখেরাতে হবে না, হবে পাকিস্তান ইসলামী রাষ্ট্র হিসাবে পাকিস্তানকে বানানো হলো যে ইসলামী রাষ্ট্র পাকিস্তান, তাই তো? ইসলামী প্রজাতন্ত্রের পাকিস্তান। তো পাকিস্তান তো ফেল মারছে, এখনও তো ফেলের মধ্যেই আছে না? ওদের চেয়ে তো আমরা ভালো আছি না, ঈমান, আমান, ঐক্য, শৃঙ্খলা যাই বলো, ওদের চেয়ে কিন্তু আমরা ভালো আছি। আমি খারাপ বলছি, তা মন্দের ভালোর মধ্যে আমরা আছি না, ওদের চেয়ে বেটার আছি না? তো পাকিস্তানের কি আখেরাতে কোনো বিচার হবে? দেশের কোনো বিচার হবে? রাষ্ট্রের কোনো বিচার হবে না। রাষ্ট্রের বিচার হবে? কার বিচার হবে? মানুষের বিচার হবে। তাহলে মানুষ হলো শ্রেষ্ঠ, যাকে জবাবদিহি করতে হবে। সুতরাং ভালো মানুষ হতে হবে, উত্তম মানুষ হতে হবে। সেকুলার হয়েও কিন্তু যদি ভালো মানুষ হইতে পারো, আসে না অনেক নাস্তিক খুব ভালো। আমি একজন নাস্তিককে আমার স্যার হিসেবে পেয়েছি চাকরি জীবনে। উনি ওই দুইটা কলম থাকতো, একটা অফিসের কলম, একটা নিজের কলম। ওনার ব্যাগের মধ্যে মানে আলাদা প্যাড থাকতো, সরকারি প্যাড, ওনার নিজের প্যাড। পিন দিয়ে কখনো দাঁতও মানে খোঁচান নাই, নাস্তিক ছিলেন। শেষ জীবনে উনি আস্তিক হয়েছেন। ওনার জন্য অবিরত আমি দোয়া করেছি, এরকম একটা ভালো মানুষ যে ডিফারেন্সিয়েট করতে পারে, যে ফারুকি, যে সত্য এবং মিথ্যাকে আলাদা করতে পারে। কথা বলছো না? তুমি এখন এটা নিয়ে আসছো, হ্যাঁ, তুমি এখন এটা নিয়ে আসছো, তুমি হয়তো আমার কাছে অন্য কাজেও আসতে, এটা নিয়ে আসছো। এখন তুমি যদি কনভেন্সের মধ্যে লিখে দাও অফিসিয়াল পারপাস, সেটা কি ইমানদারি হবে? কিন্তু এগুলো এগুলো আমাদের চিন্তার মধ্যেও নাই। গত 50 বছর আগে বা 100 বছর আগে বাঙালি মুসলমানদের যারা মানে অল্প শিক্ষিত, মূর্খ, তাদের মধ্যে যে মূল্যবোধ ছিল, এখন আমাদের বিচারপতিদেরও সে ধরনের আছে কিনা সন্দেহ। ডাইরেক্ট বলা তো খুব মুশকিল। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে সেটা আছে কিনা সন্দেহ। আমরা কখনো চিন্তা করেছি যে মানে আমাদের শিক্ষকরা আমাদের মেয়েকে নিয়ে পালিয়ে যাবে? আমরা তো আমাদের চেয়ে ভালো মনে করেছি। আমরা ওনার বাসায় আমাদের মেয়েকে পাঠিয়েছি, বা মেয়ে শিক্ষকের কাছে আমরা আমাদের সুন্দর ছেলেটাকে আমরা পাঠিয়েছি। খালি একদিকে বললে তো হবে না। এখন একথা বললে হবে না শুধু পুরুষরাই ধর্ষণ করে, একথা বললে হবে না। আমরা ফেসবুকে কি দেখছি, সারা দুনিয়ার ফেসবুকে আমরা কি দেখছি? এখন তো বেশিরভাগই দেখছি যে ওই ওই মানে মহিলা টিচাররা, হ্যাঁ, তোমার মতো সুন্দর ছেলে পেলে আর কোনো কথা নেই। তো এই ধরনের একটা নৈতিক অবস্থার মধ্যে আমরা বসবাস করছি। সুতরাং যে বিপ্লবটি হয়েছে, এটা শুধু ওই যে মানে শুধু উন্নয়নের জন্য পুল বানালাম, রাস্তা বানালাম, এটা করলাম, আমাদের সবার গাড়ি হবে, সবার বাড়ি হবে,
হ্যাঁ সবার বিদেশেও বাড়ি হবে, এটা না, এটা হওয়া উচিত না। আমাদেরকে ভাবতে হবে, কিছুটা ছেড়ে দিতে হবে। সম্পদ যা কামাই করছি তো ওটা অনেকটাই ছেড়ে দিতে হবে। এবং আমার কাছে কি মনে হয় জানো, মাঝে মাঝে আমি জানি না এই কথাটাকে কে কীভাবে নেই, বহু আগ থেকে আমি লিখছিও যে বাংলাদেশ হওয়ার পরে প্রত্যেকটা বাড়ি গাড়ি সরকারের অ্যাকুইজিশন রিকুইজিশন করে ফেলতে হবে একবারের জন্য। মানে এমন একটা তত্ত্বাবধায়ক সরকার আসা দরকার, ইলেকশনের জন্য না, সব অ্যাকুইজিশন এবং রিকুইজিশন করে তারপরে যার বাড়ি গাড়ি সম্পদ স্থায়ী এবং অস্থায়ী, ঠিক আছে, সে কাগজপত্র দিয়ে প্রমাণ করবে যে এটা সৎভাবে আয় করা হয়েছে, সেটা ফিরিয়ে দেওয়া হবে। অনেকে বলেন যে মাহবুব ভাই এটা তো অনেক সময়, কোনো সময় লাগবে না, এলাকার ছেলেপেলেদেরকে দায়িত্ব দিয়ে দিতে হবে। এলাকায় কোন ছেলেরা ভালো, কারা মনে করো একটা গ্রামে কটা ছেলে ভালো, কটা ছেলে নৈতিক ছেলে, এটা মানুষ জানে না। না জানলে শিবিরের ছেলেদেরকে আওয়ামী লীগের লোকেরা মেয়ে দিতে চায় কেন? তুমি কি এই রিসার্চ করছো? করেছি, মানে সবচেয়ে বেশি পছন্দ করে, ট্রাস্টও করে, কারণ তাদের শিবিরের ছেলেদের বিরুদ্ধে ধর্ষণের কোনো অভিযোগ নাই, চাঁদাবাজি বা খুন বা এই এবং মদ্যপ না, মানে মদ খাওয়ার কোনো এই বিশাল যেই বাবাটি মদ খায়, যেই বাবাটি দুর্নীতি করে, যে বাবাটি আখেরাতকে অস্বীকার করে, সব কিছু, সেই বাবাটি কিন্তু চায় যেটা ইসলামপন্থী ছেলের হাতে ছেড়ে দিতে, আস্থার জন্য। তার মেয়েটা ভালো থাকবে, তার মেয়েটাকে সে লুক আফটার করবে, আদর করবে, যত্ন করবে, তাকে মারবে না। আমাদের দেশে বললাম না, আমি ছোটোকালে দেখেছি, আমি এক ডাকাতের ইন্টারভিউ নিয়েছি, ছোটোকাল থেকে সাংবাদিকতা করি তো। গণি মিয়া নাম ছিল, গণি মিয়া, গণি সোরা, নোয়াখালীর কথা বলছি, গণি সোরা। তো দুলাভাই চেয়ারম্যান ছিলেন। তো একবার দুলাভাইকে কারা মারবে টারবে এরকম চিঠিপত্র দিয়েছে। তো দুলাভাই আমাদেরকে বললো যে গ্রামের যত চোর ডাকাত আছে ওদের সবাইকে আমার বাড়ির চারিদিকে বসাই দাও, চোর ডাকাতকে। তা আমরা হাসলাম যে জীবন বাঁচার জন্য শেষ পর্যন্ত চোর ডাকাত লাগে। দুলাভাই তো, যে দুলাভাই কী অবস্থা। তো ওখানে আমরা দেখলাম যে, জিজ্ঞেস করে দেখলাম যে তোমার ছেলে মেয়ে কোথায় পড়াও? তো গণি মিয়া বলতেছে আমি মাদ্রাসায় পড়াই। তো আমার চোখ ছানা পড়া, আরে কি! তো মানে আমার আব্বাও চোর ছিল, আমার দাদাও চোর ছিল, আমাদের বাড়ির নামই চোরা বাড়ি। তো আমাদের তো এখন ছেলে মেয়ে বিয়ে হয় না। ও বলতেছে, সেখান থেকে আমি শিখছি যে না, আমার পরে এই পেশাটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। সত্যি সত্যি ভদ্রলোক কী করলো, ওখানে আমি 4 বছর ছিলাম, তো ও চরে চলে গেল, মূল ভূখণ্ড থেকে এটা বিক্রি করে দিয়ে, কম পয়সায় বিক্রি করে দিয়ে সে ওই চরে চলে গেল। সেখানে গিয়ে তো সে মারা গেল, ওই ফ্যামিলিটা ধীরে ধীরে ভালো হতে শুরু করে দিল। কথাটা বুঝছে না? তো আমাদের এখানে মানে একটা কন্ট্রাডিক্টরি, সাংঘাতিক কন্ট্রাডিক্টরি আমাদের ফ্যামিলি। তুমি দেখো, হ্যাঁ, আমরা ছোটোকালে আমাদের আলেমরা বলতো সিনেমা দেখিও না, নাটক দেখিও না, গান শুনিও না, সব হারাম। তা আমরা কি দেখি নাই? 3টে শো দেখছি তো কলেজে গিয়ে, মর্নিং শো, মিড শো, নাইট শো, আবার নামাজও 5 ওয়াক্ত পড়ছি, তাই না? আমরা কিন্তু এই ধরনের একটা বিভক্তির মধ্যে, আমাদের নিজেদের মধ্যেই কিন্তু নানান বিভক্তি। আমরা খুব ভালো হতে পারি না, খুব তাকওয়া সম্পন্ন হতে পারি না, খুব নৈতিক মানুষ হতে পারি না। একটা মাঝামাঝি একটা চোরাবালি বা একটা ওই যে কনিচা পথ, কীভাবে টাকা বেশি আয় করে, মানে কোনো না কোনোভাবে একটা খুব কম লোক, আমি বলবো যে এটা তুমি কোনো পার্সেন্টেজে আসবে না। ঘুষ দুর্নীতিও করতে চাই, আবার বেহেশতেও যাইতে চাই, টুকটাক নামাজও পড়ি। টুকটাক না, প্রত্যেক বছর হজে যাচ্ছে না, কপালে দাগ পড়ে যাচ্ছে। দাগ মানে কি, আগে তো শুধু দাগ হইতো এইখানে, এখন তো তোমার 2 পাশেও হয়। আমাকে কেউ বলে দেন না এরকম রং পাওয়া যায়, আমি জানি না, আল্লাহ আমাকে মাফ করুক, যেটা জানি না আমি কীভাবে বলবো, শোনার কথা বলছি। তুমি তো নামাজ পড়ো, কই তোমার দাগ হয়েছে? আমি তো অল্প স্বল্প পড়ি, আমারও দাগ হয়নি। অবশ্য আমার অনেক অসুবিধা আছে। জিনিসটা হলো যে
অন্যান্য দেশের সঙ্গে আমাদের এইটা একটা ঝামেলা আছে, আমরা সংকর জাতি, আমাদের বিলিভ বা আমাদের কোনোটা ওইভাবে নাই। আমাদের দেশে বাঙালি মুসলমান হলো সেকুলার মুসলমান। আচ্ছা, এর মধ্যে ওই যে পীর সাহেবদের কতগুলো দোয়া পড়লে তুমি দেখবে যে এক এক পীর সাহেবদের এক এক ধরনের দরুদ, এগুলো সব মার্কেটিং। একজন বিশেষ পীর তিনি বললেন যে তার বাবা নাকি কিয়ামতের দিন জাহাজ নিয়ে নামবেন, ভক্তদের জন্য জাহাজে পার করবেন। কোরআন শরীফে আল্লাহ বলছে যে রসুলকেই বলছে যে মানে মানে তুমি জানো না, তুমি তুমি কিছু জানো না, তোমার কি হবে। আর ও জাহাজে নামবে, এই করবে সেই করবে। এবং দেখো এই যুগে লোকেরা কিভাবে, দেখো ওই যে মানে লক্ষ লক্ষ লোক ওয়াজ শুনতে যায়। তুমি কি মনে করো যারা এই লক্ষ লক্ষ লোক ওয়াজ শুনে, তারা কেন শুনে বলো দেখি, বুঝতে পারবা? কেন শুনে? তারা শুনে স্বভাব হবে, কিছু স্বভাব হবে, আর হলো এর মধ্যে কিছুটা রাজনীতিও আছে, এর মধ্যে কিছুটা অর্থনীতি আছে, এর মধ্যে মানে আমার কিছু কল্যাণ আছে, নানান ধরনের ইহজাহতি কল্যাণ হবে, মানে এই ধরনের, মানে আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা। বা আমি এখানে ওখানে কি আমাদের আলেমরা কি তওবা করায়? তুমি দেখছো? একদম তওবা করে যে আজকে থেকে আমরা করায়। আচ্ছা, করায়। তো এটা করানো কি ঠিক মনে হয় তোমার কাছে? কারণ করলেও আমি যেটা বিশ্বাস করি, এটা 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 করানোটাও ভুল, আর করলেও এটা ঠিক না। আল্লাহ রসুল কি সব জায়গায় এরকম তওবা করেছে? না, এর আগে একটা কথা তোমাকে বলছি যে রসুলের কার্টুনকে ছাপাইছে, ওটার জন্য আমরা জীবন দিব, ঠিক না? আমরা যখন হজ করতে চাই, তুমি দেখবা বেশিরভাগ লোক কাবার প্রতি কোনো আকর্ষণ নাই, খুব বেশি মদিনার প্রতি মদিনায় যাওয়ার জন্য সেখানে 40 দিন থাকতে হবে, ওটার আকর্ষণ বেশি। বা হজের আগে একবার ওই মদিনায় যায়, আবার ফিরে আসার সময় আরেকবার যায়। এত রসুল প্রীতি আমাদের, আল্লাহর চেয়েও বেশি। তো এটা কি সেরে হয়ে যাবে না? আল্লাহর চেয়ে বেশি। তুমি দেখবা মসজিদে একদিকে আল্লাহ, আরেকদিকে এইভাবে রাখে। দেখো ওই যে যেখানে মানে আমাদের মৌলভী সাহেব নামাজ পড়ান, মৌলানা, আমি মৌলানা শব্দটা বলি না, মৌলভী সাহেব যে নামাজ পড়ান, তো এটা কি ঠিক? আল্লাহ রসুল কি সমান? আল্লাহর যদি এটা উপরে থাকে তাহলে ওটা নিচে থাকা দরকার। আমরা তো রসুলের আবাদত করি না, করি? আমরা তো আল্লাহর আবাদত করি। আল্লাহ যা আবাদত করতে বলছেন রসুলের মাধ্যমে, তুমি বলে দাও, তুমি বলো, সেটা আমাদের করতে হবে। তো রসুলকে আমরা মানি, যেটা বলতেছি। হ্যাঁ, আমরা হয়তো রসুলকে ভালোবাসি, হুব্বুল্লাহ বা হুব্বুর রসুল, হ্যাঁ, এটা ঠিক আছে। কিন্তু এখানে তো ভালোবাসা বা প্রেম প্রীতি বা ভক্তি বিষয় না। বিষয় হলো ডু অর নট টু ডু। কোরআনের মূল, তুমি যদি একজন অশিক্ষিত লোককে কোরআন শিখাতে চাও, তো প্রথমে কি আসবে? নির্দেশ এবং যেটা নিষেধ, আদেশ নিষেধ। একটা বিষয় একটু জানতে চাচ্ছি যে পৃথিবীব্যাপী তো আমরা দেখলাম যে রাশিয়া সহ অনেক দেশে সমাজতন্ত্রের পতন হয়েছে, এবং সোভিয়েত ইউনিয়ন। তো এই এখন আসলে কি অনেকে করছেন যে ইসলাম আসছে, মানে ইসলামী বিজয় বা ইসলামী বিপ্লব সারা পৃথিবীতে হওয়ার সম্ভাবনা কতটুকু, যদি সংক্ষেপে বলতেন? সেটা সম্ভাবনা অনেক সমুজ্জ্বল। মানে ইসলামের মানে উত্থান এবং পতন হয়ে গেছে এমন তো বিষয়টা না। গাছগাছালি যদি থেকে থাকে, কিছু কিছু কীট, মানে মনে করো মানে বড় বড় যেমন সরীসৃপও, হ্যাঁ, মরে গেছে, আল্লাহ তাআলা সেরকম কিছু করতে পারে। কিন্তু ইসলামের উত্থান হয়েছে, ইসলামের পতন হয়ে গেছে, খেলাফত চলে গেছে বলে ইসলাম চলে গেছে, এটা ঠিক নাই। ইতিহাসের এই ব্যাখ্যা, এটা কিন্তু এটা ইসলামের ভুল ব্যাখ্যা। কোনো একটা জায়গায় উত্থান হতে পারে, কিন্তু আরেক জায়গায় দেখা যাবে যে নিশ্চয়ই এটা আছে। তো তুমি যেটা বললা, এটার সম্ভাবনা কিন্তু সমুজ্জ্বল। কারণটা কি? এটা হলে কিন্তু পাশ্চাত্যেই হবে। এটা যদি হয় তাহলে পাশ্চাত্যেই হবে, হ্যাঁ, আমাদের দেশের মতো দেশে হবে না। কারণ এটা ইসলামের মূল যে মানে বিষয়টা, সেটা হলো লেখাপড়া, সেটা হলো জানা, সেটা হলো বুঝা,
সেটা হলো হৃদয়ঙ্গম করা, উপলব্ধি করা, কথাটা বলছেন, এবং সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা। প্রতিষ্ঠিত তো আমাদের হাতে না, সেটা তো আল্লাহর হাতে। আল্লাহ যদি চান, আমাদের চেষ্টার কারণে, আমাদের নিয়তের কারণে, তাই না, আমাদের প্রচেষ্টার কারণে হয়তো এটা হতে পারে। তো সেটা হওয়ার সম্ভাবনা এই জন্য যে পবিত্র কোরআন নিয়ে কিন্তু কোরআনের সঙ্গে পবিত্র শব্দটা লাগানো ঠিক হয়নি আমার। কোরআন থেকে কোরআনের চর্চা বাড়ছে। এটা দুনিয়ার বিভিন্ন ভাষায় মানে এখন ধরো দুনিয়ার মূল যে ভাষা, প্রায় সব ভাষাতেই কিন্তু এটা তোমার ইয়ে হয়ে গেছে, কি বলবো, ভাষান্তর হয়ে গেছে। হ্যাঁ, চাইনিজ, স্প্যানিশ সবাই এখন পড়ছে, পড়ে পড়ে দেখতেছে যে এখানে যা বলা হয়েছে সবই সত্য। আজ সামুদ দেখতে পাচ্ছে, বেবিলনের সুশূন্য বাগান দেখতে পাচ্ছে। মানে দুনিয়াতে আল্লাহ বলেছেন যে না, তোমরা সফর করো এবং আমি যে ধ্বংসগুলো করেছি সেই ধ্বংসগুলো অবলোকন করো। উনি কিন্তু বলে নাই তুমি আমার বড় বড় বিল্ডিং দেখো, হ্যাঁ, উনি বলছেন যে আমার প্রকৃতি দেখো, তাই না? আর কি দেখবা? অন্যায়ের কারণে, আমাকে না মানার কারণে, আমাদের রসুল এবং নবীদেরকে না মানার কারণে আমি বহু দেশ, বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। যখন তোমার পৃথিবী ভ্রমণ করবে তখন সেগুলো দেখবে। কথাটা বুঝছো না? এখন বলা হচ্ছে না যে সাগরের নিচেও শহর দেখা যাচ্ছে। জি জি জি। তো হবে, তুমি যেটা বলছো যে এটা হলেও আমি যেটা মনে করি সেটা আমেরিকা থেকে হতে পারে, পাশ্চাত্যের যে কোনো দেশ থেকে হওয়ার সম্ভাবনাটা বেশি। কারণ ওরা ওদের ধর্ম থেকে তো অনেক দূরে সরে পড়েছে, এখন আর সেভাবে খ্রিস্টিয়ানিটি নাই, এখন ওখানে জঙ্গিবাদী আছে, কথা বুঝছো? তারপরে ধরো বৌদ্ধরাও কিন্তু, আর বৌদ্ধ কি আছে? বৌদ্ধ ধর্মের চর্চা কি আর সেভাবে আছে? হিন্দুদেরকে তুমি কী মনে করো, ওদের কি আর সেভাবে ধর্মচর্চা আছে? ওরা এখন ওই মানে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, জাতির পর জাতিকে শেষ করা, তো এগুলো তো ওদেরও ধর্ম না। এটা কি হিন্দু ধর্মের মধ্যে আছে এইভাবে? নাই। তাহলে প্রত্যেকটা জাতি নিজের ধর্ম ধ্বংস করছে। মানে প্রত্যেকটা ধর্মই অহিংস বলা যায়, যে তার সহিংসতায় না, হ্যাঁ, তো ব্যাপারটা হলো যে আমরাও কিন্তু নিজেরাই নিজেদের ধ্বংস করছি। আমাদের এখানে একটা মিষ্টির দোকান ছিল, তোমার মনে আছে কি না? মগবাজার সহ পুরন টাউন থেকে আলাদিনসের মিষ্টির দোকান, আলাদিনস। তো এটার মালিক ছিলেন আমার নাম। আমরা তখন ওই মুসলিম বিজনেসম্যান সোসাইটি একটা করতাম একসাথে। তো উনি মানে লন্ডনে বেড়াতে গেলেন, তো ওনাকে এসে ওই আমাদের একটা মিটিংয়ে জিজ্ঞেস করা হলো যে লন্ডনে আপনি কী দেখলেন? তো বলছে যে আমি ইমান দেখলাম না, ইমান দেখিনি, আমল দেখছি। কথাটা বুঝতে পারছো? উনি বলেন যে ওখানে ইমান নাই হয়তো বা, কিন্তু আমল আছে। কিসের আমল? আমল বললে কিন্তু হিন্দু ধর্মের আমল না, মানে অন্য ধর্মের না, ইসলামের যে ভালো দিকগুলো ওখানে আছে। মানুষ ইসলামের ভালো দিকগুলো ওখানে কি করে? চর্চা করে, পরিচর্যা করে, চর্চা করে, গবেষণা করে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। আমলটা দেখেছি, কেউ কারের দিকে এইভাবে তাকায় থাকে না, রাস্তায় কেউ থুতু ফেলে না, হ্যাঁ, বিনা কারণে কেউ কাউকে মারে না, হ্যাঁ, কাউকে কোনো কথা বলে না। তো এই যে বিষয়গুলো যে আমাদের মানে অনেক বছর ধরে তুমি দেখবা, তুমি যদি বই পড়ো দেখবা যে ইসলাম ভালো, মুসলিম ভালো না, ইসলাম ভালো, তাই না? এম.এন. রায়ের বই পড়ো, আরও ভালো অনেক, মানে আমাদের বড় বড় সনাতন ধর্মের বড় বড় দার্শনিক, হ্যাঁ, এম.এন. রায় তো প্রেসিডেন্টও হয়েছিলেন, ওনার বই আমরা ছাপতেছি না, ইসলামের ঐতিহাসিক অবদান ছাপতেছি না, কত বছর ধরে ছাপতেছে, আমি নিজেও তো অনেকবার ছেপেছি, তাই না? তো জিনিসটা হলো যে ইসলাম ভালো, মুসলমান ভালো না, এই দিকটা ধীরে ধীরে পাশ্চাত্যে কেটে যাচ্ছে, আমাদের এখানে কাটছে না। আমরা এখানে ফেতনা ফাসাদ নিয়ে আমরা খুব ব্যস্ত। বলা হয়েছে যে 71টা দল হবে ইয়েতে, 71টা বা 73 হাদিসে, সেই সামানে। তো এখন কি তোমার কাছে কি মনে হয়? এখন তো আরও বেশি। তোমার হয়তো কি, তোমার যদি 10 জন বন্ধু থাকে, তুমি 10 জনের কাছে বসে একদিন এই আমাকে যেভাবে করো, দেখবে যে এক একজনের কাছে এক একটা ইসলাম। নামাজেও নানা রকম, রোজাতেও নানা রকম,
তোমার এই অভিজ্ঞতা আছে কি না? তোমার আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তুমি যেভাবে ইসলামকে চিন্তা করো, এরকম কয়জন তোমাকে তো ওইভাবে ইসলামকে বুঝে বা মানে উপলব্ধি করে? তারটাও হয়তো অন্যভাবে ভালো, আমি জানি না।